আমি তোমাদের চলো এমন একটি মূল্যবান জিনিস দেব। সেই মূল্যবান জিনিস হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। তাই সকলে আমার সাথে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মূল্যবান জিনিস পেয়ে তোমরা নিজের জীবনকে ধন্য করতে পাবে এবং সমস্ত পাপ দূর হবে। তাই এসো এসো আমার বুকে এসো তুমি। জয় নিত্যানন্দ রাম, জয় নিত্যানন্দ রাম, নিত্যানন্দ রাম, জয় নিত্যানন্দ রাম, জয় নিত্যানন্দ রাম, জয় এক চক্রধার। আর নিত্যানন্দ রাম, জয় নিত্যানন্দ রাম, হরি বল হরি। নিত্যানন্দ রাম, জয় নিত্যানন্দ রাম, হরে নিত্যানন্দ রাম, জয় নিত্যানন্দ রাম, হরে নিত্যানন্দ রাম, জয় এক চক্রধার। হরে নিত্যানন্দ রাম, জয় এক চক্রধার। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আপনাদের ভালো লেগেছে? আপনাদের ভালো লেগেছে? এই দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। আমাদের নিত্যানন্দে অভিনয় করেছেন অচ্যুত প্রহ্লাদ প্রভু অর্পণ। পরাণ গজনা ভট্ট ভক্ত। আর আমাদের দেবামৃত গোবিন্দ দাস 1 নম্বর ডাকাত। আর 2 নম্বর ডাকাত হচ্ছে সুমন মাধব, ইস্কন প্রেমরা মন্দিরের ভক্ত। আর আমাদের সনাতন প্রভু দীক্ষিত নাম সর্বশ্যাম দাস, পলিমপুর। আর এই যে একদম শলাকা ডাকা, মানে শিবক ডাকাত নয়, নিত্যানন্দ বাবুকে রক্ষা করেছিলেন অনিশ। আর এক ডাকাত কোথায় গেল? আর ডাকাত পালিয়েছে আপনাদের ভয়ে। হ্যাঁ হ্যাঁ, নিত্যানন্দের সেবক। তো কেমন লেগেছে? ভালো ভালো লেগেছে? তাই এরা যেন আরো নতুন, এদের মানে আজকে সকালবেলা একটু প্রশিক্ষণ দিয়ালাম, দিয়ে নাটক মঞ্চস্থ হয়েছে। তো এই সমস্ত পথনাটিকা আমাদের পরিক্রমা, যখন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা যাবেন সেখানে দেখতে পাবেন। ঠিক আছে? আগামী যে হ্যাঁ, সন্তুষ্ট হয়ে 50 টাকা দিলেন আমাদের কি মাতাজির নাম? উদার কীর্তি মাতাজি। উদারতার সহিত সন্তুষ্ট হয়ে কেমন নিত্যানন্দ লাগছে? স্বয়ং একদম এক চক্র থেকে এসছে না? হরি বল, নিত্যানন্দ প্রভু কি। তো আগামী যে এই যে চলে আসছে, এখন আসবে শুধু। তো আগামী যে দোল পূর্ণিমা উৎসব, গৌর পূর্ণিমা উৎসব নাটক মঞ্চস্থ হয়। ঠিক আছে? আপনাদের দর্শন করার সেই বিশেষ সুযোগ আপনারা পাবেন। আপনাদের আগামী গৌর পূর্ণিমা উৎসবও আমরা থাকবো। মায়াপুরে বড় উৎসব হলেও আমরা আশা করছি মহাপ্রভুর ইচ্ছা হলে অবশ্যই আমরা থাকবো। ঠিক আছে? আপনাদের সকলের